রেসিপিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছে। তো আজকে আমি বানাবো বরবটি দিয়ে পুকুরের মাছ দিয়ে। তো পুকুর থেকে বাবা ছোটো ছোটো পোনা মাছগুলো মেরে নিয়েছে। তো এখন আমি ঘরে চলে যাব। পুকুরে অনেক জল হয়ে গেছে, তাই বড় মাছ পাইনি, ছোটো ছোটো পোনা মাছ পেয়েছি। তো এখন বাড়ি চলে যাব, আপনাদের গিয়ে দেখাবো ছোটো ছোটো পোনা মাছগুলো। ছোটো ছোটো পোনা মাছ দেখতে পাচ্ছেন। তো পুকুরে জল হওয়ার কারণে বড় বড় মাছগুলো পাওয়া যায়নি, এই ছোটো ছোটো পোনা মাছগুলো পেয়েছে বাবা। তো মাছগুলো কেটে নেবার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। সবজি বাগানে এসে গেছি, আর আমি এখন বরবটিগুলো পেড়ে নেব। তো সবগুলি বরবটি পেড়ে নেবার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। বরবটি পেড়ে নিয়েছি, আর অনেক বৃষ্টি দেওয়ার কারণে বরবটিগুলো নষ্ট হয়ে গাছের মধ্যে দেখতে পাচ্ছেন নষ্ট হয়ে যাচ্ছে অনেকগুলো বরবটি। তো এখন আমি বরবটি নিয়ে ঘরে চলে যাব। আসলাম, বরবটি আর আলুগুলো আমি কেটে নেব। কেটে নেওয়ার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আলুগুলো আমি কেটে নিয়েছি, এখন ধুয়ে নেব। ধুয়ে নেবার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আলু কেটে আমি ধুয়ে নিয়েছি, আর এখন আমি মাছগুলো ফ্রাই করে নেব। তো মাছগুলো ফ্রাই করে নেওয়ার যে প্রথমে দিয়ে দেব হলুদ, এরপরে দিয়ে দেব লবণ। লবণ দিয়েছি, এখন ভালোভাবে মাছের সাথে মশলাগুলো মেখে নেব। তো মাছের সাথে মশলাগুলো ভালোভাবে আমি মেখে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। তো তেলটা গরম হয়ে গেছে, আর এখন দিয়ে দেবো মাছ। তো এখন 3 পিস মাছ দিয়ে দিয়েছি। এখন এরপরে মাছ দিয়ে দিয়েছি। তো এইভাবে সবগুলো মাছ ফ্রাই করে নেবার পরে আপনাদেরকে দেখাচ্ছি। আমি ভাজা করে নিয়েছি, এখন মাছগুলো নামিয়ে নেব। নামিয়ে নেবার পরে আপনাদেরকে দেখাচ্ছি। ভাজা করে আমি নামিয়ে নিয়েছি, আর মধ্যে এখন দিয়ে দেবো 5 ফোড়ন। ভালো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো ধুয়ে রাখা সবজিগুলো। সব সবজিগুলো দিয়ে দিয়েছি, আর এখন সন্ধ্যা হয়ে গিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়েছি, আর একটু নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে দিয়েছি, এখন নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়েছি, আর এখন 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 5 মিনিট পরে আবারও আবার চলে আসলাম। এখন ঢাকনিটা সরিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো মরিচ গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নেব। আরও 5-10 মিনিটের জন্য কষিয়ে নেব। 5-10 মিনিট পরে জল দিয়ে দেবো।
তো 5-10 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেবার দিয়ে দিয়েছি, এখন 5-10 মিনিটের জন্য কষিয়ে নেব। কষিয়ে নেবার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। পুরো দিয়ে 5-10 মিনিটের জন্য কষিয়ে নেব। পুরো দিয়ে 5-10 মিনিটের জন্য কষিয়ে নেব। 5-10 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দেব জল। তরকারিটার মধ্যে জল দিয়ে দিয়েছি আর 20-25 মিনিট তরকারিটা ফুটিয়ে নেব। 20-25 মিনিট করে ফুটিয়ে নেওয়ার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। 20 মিনিটের জন্য তরকারিটা আমি ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো জিরার গুঁড়ো। এখন জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। আরও 5 মিনিটের জন্য ফুটিয়ে নেবো তরকারিটা। জন্য ফুটিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো দিয়ে তো 5-10 মিনিটের জন্য ফুটিয়ে নেব। মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আমি একটু কেটে নিয়েছি, দিয়ে দিয়েছি। আর এখন 5-10 মিনিটের জন্য তরকারিটা ফুটিয়ে নেব। তো 5-10 মিনিট পরে আপনাদের সাথে আবার দেখাচ্ছি। মিনিটের জন্য তরকারিটা ফুটিয়ে নিয়েছি। আর এখন আমি নামিয়ে নেব। তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। তো পুকুরে মাছ আর বাগানের বরবটি দিয়ে তরকারিটা ভালো লাগে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করবেন আপনারা। হর হর মহাদেব।